আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আমরা আমরা কোর্টে দেখি সেটা হচ্ছে যে এখন বর্তমানে প্রচুর লয়ার আসছে, প্রচুর প্রচুর লয়ার আসছে। তো তারা অনেক সময় দেখা যায় যে ভালো সিনিয়র পাচ্ছে না, বা যে সিনিয়রের কাছে যাচ্ছে সেই সিনিয়র তাকে দিয়ে শুধু ওই যে ফাইলপত্র নিয়ে ওই কোর্টে যাও, তারপরে কোনো মুভ করতে দেয় না। বা আজকে যে মামলাটা রয়েছে এই ফাইলটা একটু পড়ো, একটু দেখো কি আছে না আছে, বা কোর্টে গিয়ে একটু নোট করো যে এই মামলাটা সম্পর্কে একটু নোট করো, যে অর্ডার শিটগুলো দেখো। এই কাজগুলো কিন্তু অনেক সিনিয়র জুনিয়রকে দিয়ে করায় না। বা একটা টাইম পিটিশন লেখো, বা একটা হাজিরা লেখো, বা একটা দরখাস্ত লেখো, এটা আসলে করে না, অনেক সিনিয়র আমরা দেখি করে না। শুধুমাত্র ফাইল নিয়ে কোর্টে যাও। অনেক খুব কম দেখি যে একটা টাইম পিটিশন মুভ করো, বাট হ্যাঁ আসামি হাজির আছে সেটা মুভ করো। কিন্তু হাজিরা মুভ করতে গিয়ে দেখা যায় যে আসামিটার ওয়ারেন্ট হয়ে রয়েছে। তখন আমাদের যে কোর্টের জজ সাহেবরা যখন এই লয়ারকে প্রশ্ন করে, আপনার আসামির তো ওয়ারেন্ট হয়ে রয়েছে, আপনি জামিন চান, আপনি নথি দেখেন নাই। তো এইগুলো আসলে আমরা দেখি যে প্রায় জুনিয়রদেরকে শুনতে হয়। তো জুনিয়রদের উদ্দেশ্যেই বলছি, কোনো একটা মামলা যখন সিনিয়র দিয়ে পাঠায় কোর্টে, যে এটা হাজিরাই হোক বা একটা টাইম পিটিশন হোক, তখন উচিত যে ওই নথিটা নামিয়ে একটু দেখা, নথিটার আগে কি হয়েছে, অর্ডারগুলা সেগুলো একটু পড়া। তো পড়লে আসলে জজ সাহেব যদি কোনো প্রশ্ন করে ওই লয়ারকে, তখন সে সুন্দর করে উত্তর দিতে তার জন্য সহজ হয়। কারণ অনেক সিনিয়র দেখা যায় যে বলবে না এই কথাটা, যে নথিটা দেখো বা এটা করো, নিজে থেকেই করতে হবে, নিজে থেকেই কিছু করতে হবে। খোদা হাফেজ।